আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আমাদের মাদ্রাসায় দারুস সুন্নাহ মডেল মাদ্রাসায় বাচ্চাদেরকে আমরা বিরিয়ানি রান্না করে খাওয়াবো। গরু গোস্ত দিয়ে না, ব্রয়লার মুরগি দিয়ে। এই জন্য প্রথমে আমরা চুলা বসালাম। এরপরে আমাদের খড়ির প্রয়োজন। খড়িও আমাদের চলে আসছে, বাচ্চারা ঘাড়ে করে খড়ি নিয়ে আসছে। দেখতে পাচ্ছেন শুকনা শুকনা খড়ি ছাড়া তো রান্না হবে না। এরপরে আব্দুস সামাদ হুজুর তিনি মুরগি কাটতেছেন, আপনারা দেখেন সবাই। তিনি অবশ্য বিরিয়ানি চমৎকার রান্না করতে পারে। লোকমুখে শুনেছে তেনার বিরিয়ানির অনেক সুনাম। আজকে আমরা সেই বিরিয়ানি নিজ মুখে খাবো। মুরগি তিনি কাটতেছেন, মুরগি ছোট ছোট পিস তিনি করতেছেন। আব্দুস সামাদ ভাই তিনি অনেক পরিশ্রম করতেছে। দেখেন ছোট ছোট পিস করা হয়েছে যাতে বাচ্চাগুলো খাইতে পারে সুন্দরভাবে। এরপরে আমরা গোস্ত কাটা হয়ে গিয়েছে। এরপরে গোস্তটা ভালোভাবে ধৌত করতেছে যাতে কোনো ময়লা লেগে না থাকে। গোস্ত ধৌত করা হয়ে গিয়েছে। আর ওইদিকে আবার অন্য হুজুর আব্দুল আজিজ হুজুর, আমাদের মাদ্রাসার শিক্ষক, তিনি আবার চুলায় আগুন ধরাচ্ছে। এ দেখেন সুন্দরভাবে তিনি গোস্তগুলো টুকরো টুকরো করেছে। আব্দুল আজিজ হুজুর এবং এরশাদ হুজুর তেনারা দুজনেই চুলা ধরে ফেলেছে। আমাদের প্রতিষ্ঠাতা লুৎফর রহমান দালু শাহ দেখতে পাচ্ছেন। আল্লাহ তাআলা তেনার হায়াত দারাজ করুক, সকলে দোয়া করবেন তিনি যেন জীবিত থেকে মাদ্রাসার খেদমত করতে পারে। আব্দুস সামাদ হুজুর তিনি পেঁয়াজ কাটতেছে, অসাধারণভাবে দেখতেছেন, মাশাআল্লাহ। এদিকে চুলা ধরা হয়ে গিয়েছে, গোস্ত রান্না করা হবে। তেল, রসুন, পেঁয়াজ সব দেওয়া হয়ে গিয়েছে। আব্দুস সামাদ হুজুর রাঁধুনি, তেনাকে সহযোগিতা করতেছে আমাদের সহকর্মী আব্দুল আজিজ এবং হাফেজ মোহাম্মদ এরশাদুল হক। গোস্ত রান্না করা হয়ে গিয়েছে সুন্দরভাবে, দেখতেছেন আপনারা। আমাদের চুলা জ্বলতেছে। এদিকে নূর আমিন পোলাও রান্না করা হবে সুন্দরভাবে। তিনি পেঁয়াজ, মরিচ এখানে ভাজা হচ্ছে। এদিকে পোলাও রান্না করা হয়ে গিয়েছে, বিরিয়ানি রান্না করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন বাচ্চাদেরকে আমরা খাওয়াবো। হ্যাঁ, এর আগে পোলাও কিভাবে রান্না করা হয় সেটা পরে দেখানো হচ্ছে আপনাদেরকে। শর্টভাবে, সংক্ষিপ্তভাবে এগুলো ভিডিও করা হয়ে গেছে। বাচ্চাদেরকে এখন খাওয়া দাওয়াতে হচ্ছে। আপনারা সবাই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, তারা যেন সবাই হাফেজ হতে পারে, আলিম হতে পারে। আমাদের হুজুরদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবাই তাদেরকে সঠিকভাবে এলেম দিতে পারি।